তারপরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করতে হবে। বানান বা ব্যাকরণ, ব্যাকরণ, সাহিত্য, ব্যাকরণ সবকিছুর মূলে কি আছে? চর্চা, অধ্যবসায়, পরিশ্রম, লেগে থাকা, হাল না ছাড়া। তবেই তো একটা চাকরি হবে, তবেই তো আপনার স্বপ্নটা পূরণ হবে। আশা করি প্রত্যেকে পারবেন। আমাদের পরের প্রশ্নটা বানান সংক্রান্ত। আচ্ছা ভেবে দেখুন তো, এই পর্যন্ত কোনো পরীক্ষায় বানান আসে নাই এরকম কোনো প্রশ্ন কিন্তু হয়নি বাংলা থেকে। মানে বানান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে ছাড়া কিছু ভাবাই যায় না। কারণ আমাদের বাংলা ভাষায় যে শত শত হাজার হাজার যে শব্দ, তার কিন্তু আমরা অধিকাংশই বাংলার না, কিছু কিছু আছে তৎসম বা সংস্কৃত, তারপরে বিদেশি অনেক ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় শব্দগুলো এসে আমাদের হয়ে গেছে, আমাদের বাংলা ভাষায় নিজেদের হয়ে গেছে। তো এই যে বিভিন্ন ভাষা থেকে শব্দগুলো আসার ফলে দেখা যাচ্ছে যে বানানের একটা বৈচিত্র্য দেখা যায়, তারতম্য দেখা যায়। তো এই জন্য কিন্তু বানানের একটা ভুল আমরা প্রায়শই সব জায়গায় করি, কম বেশি সবাই। তো এখনকার যে প্রশ্নটি সেটা হচ্ছে 3 দাগ, শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করো। এটা কিন্তু 23 নম্বর বিসিএস আসছে। তাহলে এই যে 4টা অপশন আছে, একটু ভালো করে, যেহেতু শব্দগুলো একটা একটা করে না, এক একটা অপশন 3টা করে শব্দ আছে, একটু ভালো করে আপনারা একটু তাকান যে আসলে ক দাগে ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষা, খ দাগে যশলাভ, সদ্য জাত, এটা হবে সদ্য জাত। গ দাগে তারপরে সম্বর্ধনা আছে, গ দাগে আছে সাহিত্য, শাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক, ঘতে আছে ঐক্যতান, কেবলমাত্র উপরোক্ত। তাহলে প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আপনাদেরকে আবারও বলছি যে ব্যাকরণ থেকে যদি প্রশ্ন হয়, বানান সবার আগে প্রাধান্য পাবে, কারণ বানান থেকে প্রশ্ন হবেই। এই জন্য বলছি যে এই বানানটা আপনার ভালো করে দেখবেন। এবং এখনকার যে প্রশ্ন 3 দাগ, এই 3 দাগের কোনটা আসলে মানে শুদ্ধ, এই যে শুদ্ধ শুদ্ধ শব্দগুচ্ছ, সেটা আপনারা শনাক্ত করবেন। একটু ভালো করে দেখেন যে এখানে কিন্তু একটা অপশন ছাড়া বাকি সব বানান ভুল। তাহলে সেটা কোনটা একটু উত্তর দেন দ্রুত কমেন্টে। রোদেলা শারমিনী বলেছেন 3 ক, আনুরুল ইসলাম বলেছেন 3 ক, সোমায়া 3 ঘ, এমডি সাইফুল 3 খ, পাশাপাশি মায়াবতী মনোলতা বলেছেন 3 খ, সুমনা খান আপু তিনি বলেছেন 3 ক। ধন্যবাদ আপু, আপনি যুক্ত আছেন এই জন্যই। ফিরোজ হোসাইন বলেছেন সুন্দর ক্লাস, অসংখ্য ধন্যবাদ। রোকসানা আক্তার বলেছেন 3 ঘ, ইমাম হুসাইন 3 ঘ, আলী আক্তার 3 ঘ, আলী হুসাইন 3 গ, ভাই মোর্শেদ, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, বড় ভাই, শুভাকাঙ্ক্ষী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন এজন্য। আশা করি ভবিষ্যতেও থাকবেন। রোদেলা শারমিন তিনি বলেছেন ক। পাশাপাশি মোটামুটি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন। এখন দেখি আমরা আসলে এই যে এই ক দাগের ভবিষ্যৎ, দেখেন আমি বানানগুলো একটু শুদ্ধ করে লিখি। ভবিষ্যৎ বানান হচ্ছে ভ বৈরস্যি মূর্ধন্য জফলা, এক একটা খণ্ড ত। ভবিষ্যৎ, ভৌগোলিক, ভূগোল যোগ ইক, ভৌগোলিক। তাহলে ওইটার বানান হবে শুদ্ধ হচ্ছে ভয় ঔকার, গয় ওকার, লয় রস্যই ক, ভৌগোলিক। আর যক্ষা বানানো ওখানে ক্ষীয়র সাথে ম ফলা আছে, ওই ম ফলাটা হবে না, শুধু ক্ষীয় হবে। তার মানে দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ বানানে ভুল আছে, ভৌগোলিকে ভুল আছে, যক্ষা বানানে ভুল আছে। তার মানে 3টা, এই অপশনে 3টাই ভুল। তাহলে এটা শুদ্ধ না, এটা হবে না। এরপরে খতে কি আছে? যশলাভ। আসলে মূলত এইটার প্রমিত বা শুদ্ধ বানান হচ্ছে যশলাভ, যশ লয়াকার ভ। তারপরে এটা ভুল আছে। সদ্যজাত ওইটা ঠিকই আছে, সদ্যজাত এই বানানটা ঠিক আছে এই অপশনে। সংবর্ধনা বলে কিছু নেই, হবে সংবর্ধনা। কি হবে? সংবর্ধনা। তাহলে এটাও ভুল আছে। খতে শুধু সদ্যজাত এই বানানটা ঠিক, বাকি দুটা ভুল। তাহলে অপশন এটাও হবে না। এবার একটু ঘদাকটা দেখি। ঘদা গেছে ঐক্যতান। আসলে আমরা জানি যে ঐক্য, এই ঐক্য মানে হচ্ছে একতা, এটা শুদ্ধ। কিন্তু যখন তান হবে তখন কিন্তু ঐক্য তান মানে অনেকগুলো সুরের সম্মিলিত রূপ। ঐক্যতান মানে অনেকগুলো সুরের সম্মিলিত রূপ। তাহলে এই বানানটা হবে ঐক্য তো একা ন, এই যে জফলাটা হবে না। এবার আমরা যে কথায় কথায় বলি না, কেবলমাত্র তুমি আসবা, শুধুমাত্র তুমিই পারবা, এই যে কেবলমাত্র শুধুমাত্র এই শব্দে এই যে কেবল মানেও যা, মাত্র মানেও তা, শুধু মানে যা, মাত্র মানেও তাই। এই জন্য একই শব্দে কখনো দুইটা ব্যবহার করা যাবে না। আমাদের ব্যবহার করতে হবে হয় কেবল অথবা মাত্র। একসাথে দুইটাই ব্যবহার করা যাবে না, একসাথে দুইটা ব্যবহার করা যাবে না।
আবার যদি কখনো দেখেন যে শুধুমাত্র আছে, কি আছে? শুধুমাত্র, তাহলে হয় শুধু লিখবেন আর না হলে মাত্র, নাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, তাহলে এটাও অশুদ্ধ। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ উপরুক্ত। এই শব্দটা মূলত এসেছে সন্ধি থেকে, যেমন উপরি, উপরি যোগ উক্ত। এই উপরি যোগ উক্ত এটাকে সন্ধি নিয়মে যদি আমরা একত্রিত করি তাহলে হয় উপরযুক্ত। কি হয়? উপরযুক্ত। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং তার বানান উপরি যোগ উক্ত। উপরি যোগ উক্ত এটাকে এক করলে হয় উপরযুক্ত। রস্যউ প অন্তস্থ জয়রে প্রস্যু কয়ত, কিন্তু আমরা ওটাকে ভুলভাবে লিখি বা বলি উপরোক্ত। তাহলে এখন থেকে উপরোক্ত আর বলা যাবে না, লেখাও যাবে না, বলতে হবে উপরযুক্ত, উপরিযুক্ত। অথবা আপনি এটাও লিখতে পারেন রস্য উ প রয় রস্যি রস্যউ কয়টা, যদি এটা একটু কঠিন মনে হয় এটাও লিখতে পারেন, কিন্তু কখনো এই উপরোক্ত কথাটা লেখা যাবে না। তার মানে এই শব্দগুচ্ছ বানানে ভুল আছে। এইবার আমরা জানি যে স্বায়ত্ত শাসন, সযোগ আয়ত্ত যোগ শাসন, নিজের অধীনে শাসন, তাকে বলে স্বায়ত্ত শাসন। এই বানানটা ঠিক আছে। অভ্যন্তর এটাও ঠিক আছে। জন্মবার্ষিক এটাও ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে 3 দাগে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করলে আমরা কোনটা পাই? গ, স্বায়ত্ত শাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। পাশাপাশি বাকি 3টা অপশনের যে বানানগুলো আছে সেগুলো কেন হলো না সেটা তো আমরা ব্যাখ্যা করে জানালাম। তাহলে আপনারা এটা কি করতে পারেন? খাতায় নোট করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে এই অংশে দেখেন 1 2 3 মোটমাট কত? 12টা বানান আছে। তাহলে 12টা বানান যদি আপনারা প্র্যাকটিস করেন, এবং এটা কিন্তু মানে পরীক্ষায় অহরহ আসে, হয়তোবা এই অপশনে এইটা উত্তর, কিন্তু কখনো কখনো তো এইটাও দিয়ে দিতে পারে যে নিচের কোনটা শুদ্ধ বানান। সম্বর্ধনা আছে, কিন্তু সম্বোধনার শুদ্ধ বানানটা কি হবে? সংবর্ধনা। তার মানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করতে হবে। বানান বা ব্যাকরণ যাই করেন, সাহিত্য যাই করেন, সবকিছুর মূলে কি আছে? চর্চা, অধ্যবসায়, পরিশ্রম, লেগে থাকা, হাল না ছাড়া। তবেই তো একটা চাকরি হবে, তবেই তো আপনার স্বপ্নটা পূরণ হবে। আশা করি প্রত্যেকে পারবেন। কিন্তু ওই যে একটা কথা আছে, আপনারা যদি কখনো মানে পৃথিবীতে সব থেকে বেশি চর্চিত, সব থেকে বেশি বিক্রিত যদি বইয়ের কথা বলি, তাহলে তার মধ্যে একটা বই হচ্ছে পাওলো কোয়েলহো, ব্রাজিলিয়ান একজন রাইটার, দি অ্যালকেমিস্ট উপন্যাসের একটা নাম। তাহলে ব্রাজিলিয়ান রাইটার পাওলো কোয়েলহো, তার একটা বিখ্যাত উপন্যাস আছে দি অ্যালকেমিস্ট। সেইখানে কিন্তু বলা হয়েছে যে আপনি যেটা চান বা যেটা মানে প্রত্যাশা করেন, সেইটা যদি আপনার প্রকৃতই চাওয়া হয়, প্রকৃতই প্রত্যাশিত বস্তু হয়, তাহলে পুরো বিশ্ব জগৎ আপনাকে সাহায্য করবে, সাপোর্ট করবে। কিন্তু আসলে নেচার, ঈশ্বর বা আল্লাহ যাই বলেন, আপনাকে আপনার স্বপ্নটা ঠিকঠাক আছে কিনা এইটা জাস্টিফাই করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিপদ আপদ, এটা ওটা সমস্যা দিয়ে দেয়। আগে চেক করেন যে আপনার স্বপ্নটা বা লক্ষ্যটা ঠিকঠাক আছে কিনা। সমস্ত বিপদ আপদ, সমস্ত দুঃখ দুর্দশা, অনটন, আর্থিক যে বিষয়গুলো আছে সবগুলো উতরিয়ে যদি আপনি আপনার স্বপ্নের দিকে, আপনার পরিশ্রমের দিকে যদি ফোকাস দেন, তাহলে আজ হোক, কাল হোক, পরশু হোক, তার পরের দিন হোক, আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে সক্ষম হবেনই হবেন। এবং এইটাতে পুরো প্রকৃতি বা ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, আপনাকে সাপোর্ট দিবেন। কিন্তু প্রথমত আপনার চাওয়াটাকে মানে ঠিকঠাক আছে কিনা বা আপনার চাওয়াটা শক্ত কিনা সেটাকে মাথায় রাখুন এবং মাঠে নামেন, পরিশ্রম করেন, কাজ করেন, সফলতা আপনার আছেই।